আমি কবি ইব্রাহিম ভূঁইয়াকে পেয়ে আনন্দে একটু উদ্বেলিত হচ্ছি, কারণ আড্ডার মতো উনি কবি ইব্রাহিম ভূঁইয়ার দীর্ঘদিনের পথ চলা। 11 বছর আগে একাধিকবার গিয়েছি, তার মানে 11 বছর ধরেই তো তাহলে ইব্রাহিমকে একটা কবি হিসেবে চিনি। তো এই মানুষটার জন্য সরকারি দিই আমরা একটু। তা আমরা ইব্রাহিম ভূঁইয়ার সংক্ষিপ্ত জীবন চারিতা পাঠ করবার জন্য আমাদের প্রিয় কবি কবি বিবি শেখকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবার জন্য শুভকামনা, শুভ বিকেল, নমস্কার। আমাদের আজকের আড্ডার মধ্যমণি কবি ইব্রাহিম ভূঁইয়া, আমি ওনার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তটা পাঠ করছি। ইব্রাহিম ভূঁইয়া 7 ডিসেম্বর 1981 সালে টাঙ্গাইল জেলার দেলদুয়ার গ্রামের এক সম্ভ্রান্ত মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মৃত ডাক্তার আবু তাহির ভূঁইয়া, মাতা মৃত আনোয়ারা বেগম। তিনি 1997 সালে সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 1999 সালে সৈয়দ মোহাম্মদ আলী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তারপর ঢাকা সিটি কলেজ থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পেশায় তিনি একজন কম্পিউটার প্রকৌশলী। তিনি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান বিল ও সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বঙ্গবন্ধু লেখক পরিষদের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের ঢাকা মহানগর পূর্বাঞ্চল সভাপতি। তিনি রোটারি ক্লাব অফ ঢাকা পরিবহনের সাবেক সভাপতি। বর্তমানে তিনি রোটারি ক্লাব অফ গুলশান টাইগার্সের সদস্য, গুলশান সাউথ পার্ক ক্লাব লিমিটেডের আজীবন সদস্য। তিনি সম্মাননা পেয়েছেন 2006 সালে সামাজিক সংগঠন উদীয়মান বাংলাদেশের পদক, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্মৃতি পদক 2015তে পেয়েছেন, মানবাধিকার শান্তি পদক 2017তে পেয়েছেন, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন পদক 2017তে পেয়েছেন। এই পর্যায়ে তার লেখা 5টি কবিতা পাঠ করবার জন্য আমরা সঞ্চালক, আজকে আমাকে আড্ডার মধ্যমণি করার জন্য আমি অনেক সম্মানিত বোধ করছি। ছড়ার শিরোনাম হচ্ছে চোর। আপনারা জানেন আমাদের চারিদিকে চোরে ভরে গেছে, তো তখনও ফোন ছিল। চিসকে চোর, শ্রেষ্ঠ চোর, সভ্য চোর, ভব্য চোর, গরু চোর, মুরগি চোর। কেউ বা করে জোট চুরি, কুকুর চুরি, কেউ বা করে চোরের উপর বাটপার, কেউ বা করে মন চুরি, প্রেয়সীর চারিচুরি চুরি, প্রেমের নামে কেউ বা করে ছচাতু, চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করে আরেক চোরের সাথে। আমি ছড়ার অনেক বড় ছড়া, আমি শেষের একটু পাঠ করবো, এত বড় পাঠ ছড়া আপনাদের ধৈর্য দিতে হবে। তো চুরি হয়ে গেছে ইউসুফ জুলেখার ভালোবাসা, বেড়ে গেছে বড় গিয়া সত্যিকারের ভালোবাসা, একেবারে কোন ভাষা। চুরি হয়ে গেছে মগজ থেকে সুচিন্তা, চুরি হয়ে গেছে বুক কোচিং, চুরি হয়ে গেছে মগজ থেকে সুচিন্তা, বেড়ে গেছে কুচিন্তা, বেড়ে গেছে দুশ্চিন্তা, পদে পদে চোরাবালি, কোন পথে যে পা ফেলি। এটা একটা ছড়া। আমি এরপরে মধ্যবিত্ত, এটা 2020 সালে বের হয়েছে। এখান থেকে আমি কয়েকটা কবিতা পাঠ করব। সেটা হচ্ছে, আমি প্রথমেই মধ্যবিত্ত কবিতাটা দিয়ে শুরু করছি। আবার কবিতার শিরোনাম হচ্ছে মধ্যবিত্ত। না বৃত্ত না বৃত্ত, অনেক বড় চিত্ত, বিধিনিষেধের বৃত্তের বৃত্ত মধ্যবিত্ত, সমাজ সামাজিকতার বৃত্তের বৃত্ত মধ্যবিত্ত, ঠান্ডা গরম লজ্জা শরমের বৃত্ত মধ্যবিত্ত, না অর্থ না অর্থ, কেউ সফল কেউ বিফল, কেউ বা আবার পায় না কোনো ফলাফল, এই চক্রের বৃত্ত মধ্যবিত্ত, উচ্চ চাপ আর নিম্ন চাপের যে পৃষ্ঠ সে মধ্যবিত্ত, মৃদু মৃদু অভাব, মৃদু মৃদু সচ্ছল, জীবন চলে নির্মল, কখনো আবার অনল। যেমন ফিরোজের উদ্যোগে সেই অনুষ্ঠানটা আমরা করেছিলাম হলো বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সিরাজউদ্দিন আহমেদ, যিনি প্রথমে ডিসি হিসেবে বঙ্গবন্ধু হত্যার পরে তিনি ডিসি হিসেবে বন্দুক ফুটিয়ে এবং গুলি করে রাজপথে নেমে এসেছিলেন। সিরাজউদ্দিন আহমেদ যে
ওই বাসি কিসের বাসি তবু কেন ভালোবাসি তখন ঘরে আড়াল থেকে দেখেছি তোরা হাসি সে যে হৃদয় কখন করলো হারণ কিছুই জানি না আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না